বিএনপি অনেকের পছন্দের ও জনপ্রিয় একটা দল, কিন্তু সে তার জনপ্রিয়তা ধীরে ধীরে হারাবে। এহে ভাইরা, গরম হয়ে উত্তেজিত হবেন না, নরম হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন, তারপর একটা মন্তব্য করুন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে অন্যরাও দেখতে পারে। আমি ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আলোচনা করব। আমি প্রথমে তারেক রহমানের ভালো দিকটা আমি বলি। যেমন তারেক রহমানের চলা চলতি, কথাবার্তা, তার যে আদব কায়দা, সবকিছু অল ওভার গুড। তাকে মনে করেন 10-এর ভিতরে 7, 8, 9 দিবে, যে কেউ দিবে, এইভাবে নাম্বার দিবে। কিন্তু সমস্যা হচ্ছে একটা, যে তার দলে কেউ বলেছে যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেশ পরিচালনা করব। এইখানেই সমস্যাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশ পরিচালনার সিস্টেম হচ্ছে গিয়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম ছিলেন। কাদের জন্য? অসহায়, হতদরিদ্র এবং মজলুমদের প্রতি সে ছিল অত্যন্ত নরম ও কোমল হৃদয়ের মানুষ। এবং সে অত্যন্ত কঠোর ছিলেন। যারা জুলুমবাজ, অন্যায়কারী, যারা অবিচার করত, যারা কোনো পরোয়া করতো না, তাদের প্রতি সে ছিল অত্যন্ত কঠোর, নির্দয়। তারেক রহমান এইখানেই সমস্যাটা করে ফেলছে। মানে সে অত্যন্ত নরম, কিন্তু সে অত্যন্ত গরম না সব জায়গায়। এই অত্যন্ত গরমটাই সব জায়গায় হতে হবে। এই অত্যন্ত গরমটা যদি সে হতে পারে, সে হয়তো তার কিছু কর্মী হারাবে, কিন্তু সে আপামর জনতার যে একটা ভালোবাসা আছে সেইটা সে অর্জন করে নিবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন যে এই যে মনে করেন ধর্ষণটা যে হচ্ছে, এবং মনে করেন এইটা নিয়ে যেই হারে মনে করেন একটা কথাবার্তা, আলোচনা, সমালোচনা শোনা যাচ্ছে আশেপাশে, এতে মনে করেন এটা যদি ন্যায় বিচারটা যদি না হয়, এই ধর্ষণটা যদি বিচার না হয়, এটা যদি কোনোভাবে কোনো পাশ থেকে মনে করেন কোনোভাবে যদি একটু পাশ কাটায় যায়, তাইলেই মনে করেন জনপ্রিয়তা হারাবে। ইতিপূর্বে কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে তাসনিম, 6 বছরের একটি বাচ্চা, ও আরেকটা হচ্ছে গিয়ে মনে করেন আমেনা, 15 বছরের একজন কিশোরী, যাকে তার বাবার কাছ থেকে নিয়ে আবারও ধস করে তারপর হচ্ছে তাকে কি করা হয়, একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, দুঃখজনক ঘটনা, হতভম্ব, হতবাক হওয়ার মতো ঘটনা। এইটা জাহিলিয়ার যুগে ঘটেছে কিনা সন্দেহ আছে এখন। তো এটার যদি বিচার মানুষ না পায়, মানুষ কিন্তু মনে করেন এই যে ন্যায় বিচার বিষয়টা মনে করেন যে হবে না, এটা মানুষ ধরেই নিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে একজন আপনার আমলানা সচিবালয়ের সচিব, তার যে ছেলেকে মনে করেন 4 ঘন্টার ভিতরে তুলে নিয়ে আসছে আর কি, বাঁচায় নিয়ে আসছে, ঘাতকদের ধরতে না পারলেও ছেলেকে নিয়ে আসছে। এই জিনিসটা এখন মনে করেন মানুষের যেভাবে বাহাবা পাইছে, এটার পাবে না। এটা মানুষ মনে করবে যে এটা একটা পরিকল্পিত। ন্যায় বিচারটা তো শুধু সচিবালয় সচিবের জন্য না, আপামর জনতা, যে মানুষটা খেটে খাইতেছে, তার জন্য এই ন্যায় বিচারটা থাকতে হবে। তো আমাদের সাধারণ মানুষের চাওয়া কি? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এইখানেই তো নিরাপত্তা। তো মনে করেন কোনো ওই সন্ত্রাস বা কোনো মনে করেন যারা মনে করেন অন্যায় করবে, অবিচার করবে, তাদের দিলে হবে না। তাহলে তো আপনি মনে করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেশ পরিচালনা করতে পারবেন না। আপনার থেকে জনগণ মুখ ফিরাই নেবে, ঘুরাই নেবে। এটা তো চরম সত্য কথা, তাই না? এটা তো অস্বীকার করা যাবে না। এটা তো দলের কেউ অস্বীকার করতে পারবে না। ভালো থাকবেন। জনপ্রিয়তার জন্য ন্যায় বিচার দরকার আছে, ইনসাফের দরকার আছে। জনপ্রিয়তার জন্য সঠিক বিচার ব্যবস্থা এবং আইন প্রয়োগের দরকার আছে। এবং আমরা চাই যাতে এইটার যেন সম্পূর্ণরূপে বিচার হোক। আমরা চাই যে বিএনপির জনপ্রিয়তা বাড়ুক, এটাই আমরা চাই। মন থেকে এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ।